হাই হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা DIY হোমমেড রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যে রেমেডিটা ইউজ করে আমি ভীষণ উপকার পাই। তো দেখো, এখনও আমার মাথাতে কিন্তু অ্যালোভেরা লাগানো রয়েছে। অ্যালোভেরা মিন্স একদম টাটকা অ্যালোভেরা, যেটা আমার বাগানে হয়েছে। তো সেই অ্যালোভেরার একটা পাতা কেটে ওটার যা প্রসেস, সেই প্রসেসটা করে নিয়ে তারপর আমি ইউজ করি। কারণ অ্যালোভেরা যখন টাটকা লাগাবে তার একটা আলাদা প্রসেস থাকে। আমার আগের ভিডিওতে গিয়ে দেখতেই পারো, আমার ইউটিউব চ্যানেল আছে মনস ইউনিক ব্লগ, সেই চ্যানেলটাতে গিয়ে সার্চ করবে অ্যালোভেরার, টাটকা অ্যালোভেরা ইউজ করার প্রসিডিওরটা কি। টাটকা অ্যালোভেরা কেটে ইউজ করতে নেই কখনো। স্কিনে লাগালে স্কিন জ্বালা করবে এবং হেয়ারে লাগালে স্ক্যাল্পটা জ্বলবে, তো ওইভাবে ইউজ করতে নেই। এটার একটা প্রসেস রয়েছে, লং প্রসেস, সেটা করে তারপর তোমরা ইউজ করো। কেনা অ্যালোভেরার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। একদম ফ্রেশ অ্যালোভেরা দিয়ে যদি তোমরা কোনো রেমেডি, DIY রেমেডি ইউজ করো, তো এটা রেজাল্ট খুব খুব ভালো হবে। তো চলো আজকে কিছু ইনগ্রিডিয়েন্টস তোমাদের সাথে শেয়ার করি, সাথে থাকো। এখানে দেখো, আমি যেই চালের ভাতটা খাই সেই চাল কিছুটা নিয়ে নিয়েছি। কিছুটা মানে আমার তো মাথায় হেয়ারটা অনেকটা ঘন, তো সেই জন্য এর মধ্যে আমি 5 থেকে 6 চামচ চাল নিয়েছি। আর নিয়েছি 4 চামচ মেথি, যেই মেথি আমরা রান্নাতে ফোড়নে দিই সেই মেথি। ঠিক আছে, তার মধ্যে দিয়েছি টক দই, বেশ খানিকটা পরিমাণে টক দই দিয়েছি, প্রায় হাফ কাপ মতো টক দই দিয়েছি। এর মধ্যে একটুও জল নেই, জলটা ছেঁকেই দিয়েছি। জলটাও আমার কাজে লেগে যাবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টস রয়েছে, চাল রয়েছে, মেথি রয়েছে, টক দই রয়েছে। আর কি দেব? আর দেব হচ্ছে, এই দেখো আমার গাছের অ্যালোভেরা। অ্যালোভেরাটা প্রসেসিং করে নিয়েছি। এটার একটা প্রসেস হয়, অ্যালোভেরা কেটে সাথে সাথে ইউজ করতে নেই, তাহলে সেটার রেজাল্ট উল্টোই হয়। তো সেই প্রসেসিংটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এটা আমি গ্রাইন্ড করব। তো এই অ্যালোভেরাটা আমি বের করে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি গ্রাইন্ড করব, একদম মিহি করে নেব, মিহি করে এটাকে ছেঁকে নেব। আমার মাথায় অ্যালোভেরা লাগানো রয়েছে, যতটা দিয়েছি, বাকি কিছুটা ছিল সেটা আমি মাথায় লাগিয়ে দিয়েছি। আমি রোজই প্রায় বলতে পারো লাগাই। আমার কার্লি হেয়ার, কার্লি মানে খুব বেশি না, তবে হ্যাঁ কার্লি হেয়ার। সবসময় জানবে স্ট্রেট হেয়ারে মানে স্ট্রেট হেয়ারটা একটু স্মুথ হয়, ট্যাঙ্গেলটা কম পড়ে। যাদের একটু কার্ল থাকে হেয়ার, তাদের কিন্তু ট্যাঙ্গেল থাকে। তো সেই জন্য আমি সবসময় একটা স্পা ট্রিটমেন্টও করি, সাথে ময়শ্চারাইজিংয়ের, যেটা আমাদের স্কিনের জন্য প্রয়োজন, হেয়ারের জন্য খুব প্রয়োজন। তো হেয়ারটা যাতে স্মুথ থাকে তার জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। আজকে এই প্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, এটা DIY একটা মেথড, এটা হোমমেড DIY ট্রিটমেন্ট। এটা সপ্তাহে 3 বার করে যদি ইউজ করো, যাদের স্ট্রেট হেয়ার বা কেরাটিন করো, তাদের প্রয়োজনই পড়বে না হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করার। এটা কেরাটিন ট্রিটমেন্ট বলতে পারো, স্মুথনিং বলতে পারো, হেয়ার স্পা। হেয়ারের জন্য একটা খুব ভালো মাস্ক। তো তোমরা এটা ইউজ করো, সপ্তাহে 3 বার করো, অন্তত 3 বার না পারলে 2 বার করো। আমি যেমন সপ্তাহে 3 বার ইউজই করি, আমার হ্যাবিটে ধরে গেছে। আমার ভালো লাগে না তো হেয়ারটা কেমন একটা রাফ হয়ে যায়, অনেকের হেয়ারই দেখবে খুব রাফ আর ট্যাঙ্গেল পড়ে। তো এটা যদি ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে, হেয়ার গ্রোথটা খুব ভালো থাকবে, আর স্ক্যাল্পে অনেক রকম র্যাশেস থাকে সেগুলো চলে যাবে। যাদের ড্যান্ড্রাফ আছে তারা এর মধ্যে লেমন জুস দেবে, আমি দেইনি, আমার প্রয়োজন নেই। আমার হেয়ারে কোনো রকম কোনো প্রবলেম নেই, বা হেয়ার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ বা কোনো ইচিং অনেকেরই থাকে, দেখবে স্কিনের মধ্যে গরম পড়লে গোটা গোটা বেরিয়ে যায়, দানা বেরিয়ে যায়। আমার সেরকম হয় না, কারণ আমি হেয়ার সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। তো চলো প্রসেসটা করি এবং তোমাদের সাথে শেয়ার করি। বিফোর প্রসেস তোমাদের সাথে শেয়ার করব, আফটার প্রসেস কি হয় রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, কারণ 5000 ফলোয়ার হয়ে গেলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না, সেহেতু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। যারা আমার রিলস বা ভিডিও দেখো তারা প্লিজ ফলো করে সাথে থেকো। আর যারা আমার ইউটিউবের ফ্রেন্ড রয়েছো, তাদের যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে থাকা অল বেল বাটনটা প্রেস করে
অল করে দিও। আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাবে। নতুনত্ব কি আমি ভিডিও তৈরি করে তোমাদের জন্য প্রেজেন্ট করছি সেটা দেখতে পারবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য আমি এটা গ্রাইন্ড করে নিয়ে আসি, সাথে থাকো। গ্রাইন্ড করা হয়ে গেছে। এই দেখো কনসিস্টেন্সিটা, এর মধ্যে এক ফোঁটাও জল ছিল না। অ্যালোভেরা একটু লিকুইডি ফর্মে হয়, তো অ্যালোভেরাটা দেওয়াতেই এটা পুরোটা হয়ে গেছে। এবার এটা ছাকার পালা, এটা আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, ছেঁকে নিয়ে চলে এসেছি। আমি না এই জলটা রেখেছি, এই জলটা যদি আমি ভেবেছিলাম যদি প্রয়োজন হয় দেবো, কারণ এর মধ্যে মেথি রয়েছে তো জমে যাবে ছট করে। আর বাটার সময় আমি কোনো রকম কোনো জল ইউজ করিনি, টক দই ছিল আর অ্যালোভেরা ছিল, সেটাতেই কাজ হয়ে গেছে, বাটা হয়ে গেছে, মিহি পেস্ট বেরিয়ে গেছে। দিলাম মধু, প্রায় 2 চামচের মতো মধু দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো ময়েশ্চারাইজারে কাজ করে, সফট করবে হেয়ারটাকে। স্কিনের জন্য, হেয়ারের জন্য মধুটা মাস্ট। তো বন্ধুরা এটা আমি লাগাবো এখন এইভাবে, একদম স্ক্যাল্পটাতেও যাতে লাগে। পুরো ঠান্ডা অ্যালোভেরা রয়েছে আর মেথি, অ্যালোভেরা সব কিছুই ঠান্ডা জিনিসের মধ্যে। দেখবে মেথির জল খেতে বলে পেট ঠান্ডা রাখার জন্য, মেথি মৌরির জল। তো এই প্যাকটা লাগানো ভীষণ ভালো। আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, এর মধ্যে একটা কলা দিয়েছিলাম, একটা পাকা কলা দিয়েছিলাম। সেটা যদি খুব মজে যায় কলাটা তাহলে আরও বেশি ভালো হয়। তো একটা পাকা কলাও দিয়েছিলাম, রাইস দিয়েছিলাম, মেথি সিড, ফেনুগ্রিক সিড যেটাকে বলে, মেথি দিয়েছিলাম, টক দই ছিল, অ্যালোভেরা ছিল, আর দিয়েছিলাম একটা পাকা কলা। এইভাবে পার্ট বাই পার্ট মাথায় লাগাবে। কেউ লাগিয়ে দিলে আরো বেশি ভালো হয়। তো আমার তো সবকিছু নিজেকেই করতে হয়, তো আমার এটা হ্যাবিটও হয়ে গেছে, অসুবিধা হয় না। ভুলেও এর মধ্যে জল দিয়ে মেশাবে না, পারলে যতটা জল থাকবে সেটা ছেঁকে নেবে আগে। এটা পুরো 1 ঘন্টা আমি রাখবো হেয়ারটার মধ্যে। পুরোটা লাগিয়ে কোনো শাওয়ার ক্যাপ দিয়ে হেয়ারটাকে বেঁধে রাখতে পারো, বা উঁচু করে বেঁধে রাখতে পারো। শাওয়ার ক্যাপ দিলে ভালো হয়, না থাকলে এমনি বেঁধে রাখবে। আমি তো শাওয়ার ক্যাপ খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি, তো আমি এমনি ক্ল্যাচার দিয়ে বেঁধে রাখবো। তোমাদের কাছে শাওয়ার ক্যাপ থাকলে শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখবে। আমি তোমাদের সাথে আরও স্পা শেয়ার করব যেগুলো আমি উল্টে পাল্টে ইউজ করি। তো আমাকে পেজটা ফলো করো, ফেসবুক পেজটা, আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা অনেক কিছু টিপস পাবে। আমার চ্যানেলটা একটু ভিজিট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যাদের প্রয়োজন মনে হবে চ্যানেলটা ভিজিট করো। আর আমার আগের ভিডিওগুলো দেখো, অনেক আগের বছরের ভিডিওতে প্রচুর এরকম DIY টিপস দেওয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে উপকার করবে। সবার চুল ঝরে যাচ্ছে, আমার চুল গজাচ্ছে। এত বড় হয়ে গেছিলো আর ঘন হয়ে গেছিলো বলেই তো আমি কেটে দিলাম, সামলাতে পারছিলাম না। চলো সাথে থাকো, বাদ বাকিটা আমি লাগিয়ে নিই, কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো হয়ে গেছে পুরোটা লাগানো। এটা 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখার পর প্লেন আমি যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। এরপর আর কোনো কন্ডিশনিংয়ের ব্যাপার নেই, কারণ এটাই কন্ডিশনিংয়ে কাজ করবে, প্লাস স্মুথনিং, কেরাটিন যেটাই বলো না করো সব কিছুর কাজ করবে। চলো 1 ঘন্টা পর আসছি। হ্যালো ভিউয়ার্স, আমার হেয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখনো ভেজাই রয়েছে অনেকটাই, দেখো কতটা সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম সফট হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা সফট হয়েছে স্পাটা করার পর। এই দেখো একদম সফট সিল্কি হয়ে গেছে, অনেকটা স্ট্রেটও হয়েছে। আমার হেয়ার তো একটু কার্ল, তো এটা আমি সপ্তাহে 3 দিনই করি। চেষ্টা করবে তোমরাও 3-4 দিন করে করার, কোনো ব্যাপারই না। একবার হ্যাবিটে ধরে গেলে কোনো প্রবলেম হবে না। যখন দেখবে হেয়ারটা খুব সফট সিল্কি হয়ে গেছে তখন আরও বেশি মনে হবে করি। তো তোমাদের সাথে এই একটা স্পা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আরও একটা করব, সেটা আরও সহজ উপকরণ দিয়ে তৈরি করব। তো দেখে কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। তো ততক্ষণের জন্য বাই।